হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমাকে প্রায়ই দেখা যায়, অনেকেই জিজ্ঞেস করে যে ভাই পাসপোর্টের প্রফেশন কী হবে। এক কথায় পাসপোর্ট যখন আমরা তৈরির জন্য আবেদন করি, তখন সেখানে আমাকে একটা প্রফেশন নামে একটা অপশন থাকে, সেখানে স্টুডেন্ট দিব না চাকরিজীবী দিব না কী দিব। অ্যাজ ইউজুয়াল যদি আমরা কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাই ভিসার জন্য, তখন এই যদি স্টুডেন্ট থাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না। তো এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বিষয়টা হচ্ছে, ধরুন আপনি এখন কলেজে পড়াশোনা করতেছেন এবং আপনি একটি পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন। পাশাপাশি আরেকটা সিচুয়েশন হতে পারে, আপনি এখন ইউনিভার্সিটিতে পড়তেছেন, এখন আপনি একটি পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন। এখন আপনি যদি কলেজে পড়েন, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, অথবা আপনি যেখানেই পড়েন, আপনার প্রফেশন কিন্তু আপনি একজন ছাত্র, তাই না? এবং পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে আপনি এখন বর্তমানে আপনার বয়স 30, 32 বা 35, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ছাত্র নন। তখন আপনাকে কী করতে হবে? আপনি সেক্ষেত্রে হয়তো হতে পারেন একজন সার্ভিস হোল্ডার, অথবা চাকরিজীবী, অথবা একজন ব্যবসায়ী। তো এখন আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তখন কিন্তু পাসপোর্ট যে ফর্মটা পূরণ করেন, সেখানে আপনি যখন লিখবেন স্টুডেন্ট, আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট অথবা আপনার লাস্ট সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেটটা দিতে হবে যে আপনি কোথায় পড়াশোনা করতেছেন, রাইট? এটা হচ্ছে যে আপনাকে ডিফাইন করার জন্য যে আপনি বর্তমানে কী করতেছেন, আপনার অবস্থান এবং আপনার পরিচয়পত্র। পাশাপাশি আপনি যদি জব হোল্ডার লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার রানিং কোম্পানি থেকে রিকমেন্ডেশন নিয়ে দিতে হবে যে আপনি এই কোম্পানিতে চাকরিজীবী অবস্থায় আছেন। আপনি যদি ব্যবসা করেন, তখন আপনাকে ট্রেড লাইসেন্স অথবা আপনার ব্যবসায়ী কার্ড এগুলো জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার পরিচয়পত্র হিসাবে। কিন্তু চিন্তা করেন, যদি আপনি একজন স্টুডেন্ট হিসাবে, ধরেন আপনি কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আপনার বর্তমানে বয়স হচ্ছে প্রবাবলি 19 অথবা 20, ধরলাম 20। এখন আপনি একটি পাসপোর্ট তৈরি করলেন 10 বছরের জন্য। আপনি তো 10 বছর ধরে স্টুডেন্ট থাকবেন না, কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশনটা করলেন, তখন কিন্তু আপনি অলরেডি স্টুডেন্ট এবং আপনি এখানে স্টুডেন্ট লিখে দিলেন। আর আগামী 10 বছরের মধ্যে হয়তো আপনি বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন বড় বড় পর্যায়ে এবং মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারেন। তখনও কিন্তু আপনার পাসপোর্টের সেই যে ফর্মটা পূরণ করেছিলেন, সেটা কিন্তু স্টুডেন্টই থেকে যাবে, সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। এখন এটাই হচ্ছে অনেকে কনসার্নের বিষয়, যে আমি যদি স্টুডেন্ট দেই, পরবর্তীতে এটা কি সমস্যা হবে কি না। আসলে বিষয় হচ্ছে, এই যে স্টুডেন্ট না জব হোল্ডার না বিজনেসম্যান, এই যে টোটাল যে কনসেপ্ট, এটা শুধুমাত্র ফর্ম ফিল আপ পর্যন্তই সীমাবদ্ধ। এটা হচ্ছে আপনি যে ফর্মটা ফিল আপ করতেছেন, তারা এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনার সঙ্গে যাচাই বাছাই করতেছে, কিন্তু এই ইনফরমেশন কখনোই পাসপোর্টে আসে না। যে আপনি স্টুডেন্ট না আপনি চাকরিজীবী, সেটা কিন্তু পাসপোর্টে কোথাও উল্লেখ থাকে না। তো যারা নতুন পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন, নতুন করে পাসপোর্ট তৈরি করে চেষ্টা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা কোনো ম্যাটারই না। কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে প্রফেশন নামে, মানে আপনার যে বর্তমান প্রফেশন নামে কোনো অপশন নেই। এখানে হচ্ছে প্রথম পেজে থাকে হচ্ছে বাবা মায়ের নাম এবং হচ্ছে অ্যাড্রেস। তো এটা কোনো প্রয়োজনই নেই। পরবর্তীতে হচ্ছে আপনি এখানে নাম, বংশগত নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর হচ্ছে প্রদানের ডেট, মেয়াদ উত্তীর্ণের ডেট, স্বাক্ষর, প্রদানকারী কর্তৃপক্ষ, পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে সেটার নাম্বারটা থাকে এবং ব্যক্তিগত নাম্বার একটা থাকে। তার মানে হচ্ছে পরবর্তী 10 বছরে কিন্তু আপনার প্রফেশনের ভিতরে অনেক অনেক চেঞ্জ আসতে পারে। আপনি জব হোল্ডার থেকে বিজনেসম্যান হতে পারেন, আপনি বিজনেস থেকে জবে যেতে পারেন, আপনি স্টুডেন্ট থেকে জবে আসতে পারেন, জব থেকে বিজনেসে আসতে পারেন, অথবা স্টুডেন্ট থেকে বিজনেসে আসতে পারেন। তো এটা কিন্তু কখনো স্ট্যাটিক না, এটা হচ্ছে চলমান, ঠিক আছে? তো এই বিষয়টার উপরে ভিত্তি করে অনেকেই অনেক পাজলড অবস্থা থাকেন যে কী করব। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কারণে আজকে মেইনলি ভিডিওটা করা, যে যারা নতুনভাবে পাসপোর্ট তৈরি করবেন, তারা তো এই বিষয় নিয়ে কখনো টেনশনে করবেন না যে কী দিব না দিব। আপনি স্টুডেন্ট দিবেন, জব হোল্ডার হলে জব হোল্ডার দিবেন, বিজনেস হলে বিজনেস দিবেন। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক এজেন্সি অথবা অনেক প্রতারক এভাবে কাজগুলো বোঝায় মানুষকে যে আপনার ফাইলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এই ধরনের কেস কিছু পেয়েছি, আমাকে কিছু মানুষ ক্লেইম করেছে যে তাদেরকে এই ধরনের কথা বলা হয়েছে যে আপনার ফাইলটা রেডি হয়ে গেছে, সব কিছু ওকে, বাট আপনার পাসপোর্টে তো স্টুডেন্ট দেওয়া, এখন আপনি তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেবল না, আপনি একটা কাজ করেন, পাসপোর্টটা চেঞ্জ করেন, পাসপোর্টে এটা চেঞ্জ করতে হবে। মানুষকে প্রতারিত করার জন্য বিভিন্ন, মানে যেটা আনরিয়াল ফ্যাক্ট, সেটাকে ফ্যাক্ট হিসেবে তাদের সামনে তুলে ধরা। তখন মানুষ তো এত যারা বোঝে না, তারা তো চিন্তা করে হ্যাঁ আমি তো স্টুডেন্ট দিছি, তাই জন্য সমস্যা, কী করতে হবে। তখন এখানে ওখানে দৌড়দৌড়ি করে এবং বিষয়টা নিয়ে পুরো একটা ঘোলাটা তৈরি হয়েছে। পরে বলে যে আমি তো চেষ্টা করেছি, আপনি পাসপোর্ট দিয়ে রেখেছেন, এই সেই, মানে অনেক রকম অনেক জটিলতা সৃষ্টি করে বিষয়টাকে আর কি হ্যাম্পার করার চেষ্টা করে। তো এই ধরনের কথা যদি কেউ বলবেন যে আসলে আপনি ভুল এবং আপনার সাথে আর কোনো ডিল সামনে আগানো উচিত না। তো এইভাবে
নিজেকে সতর্ক করবেন। যদিও ইনফরমেশনটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, বাট এই ইনফরমেশনটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হতে পারে। তাই যদি আপনার এই ইনফরমেশনটা প্রয়োজন হয় আপনি এটা নেবেন, আর যদি মনে করেন যে আপনি অলরেডি জানেন তাহলে তো ভালো, কারণ জানাটাই স্বাভাবিক, না জানাটা কাম্য না। বাট যারা জানেন না তাদের তো জানাতে হবে। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা, যারা জানেন তারাও কমেন্ট বক্সে এসে আবার হুলস্থুল ব্যাপার স্যাপার তৈরি করে ফেলেন না যে এগুলো আবার বলার কি আছে। অনেকেই অনেক কিছু বলার আছে, যেটা আপনার কাছে সিম্পল সেটা তো অনেকের কাছে ততটাই ক্রিটিক্যাল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।